সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি টিপু হালদার আছি আজ আপনার সাথে। আজ আমি আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি কয়েক মিনিট সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি যে বিষয়টি আপনার সামনে উপস্থাপন করব তা হচ্ছে, আমরা বিভিন্ন সময় মোবাইল রিচার্জ করার জন্য দোকানে যাই। সেই কাজটি আমরা কি করে বিকাশ দিয়ে করতে পারি আমি তা দেখিয়ে দেব। এবং বিদ্যুতের মিটার রিচার্জ করা আমরা যে বিকাশ অ্যাপ দিয়ে ঘরে বসেই করতে পারি সেই বিষয়টি আজ আমি আপনার সামনে উপস্থাপন করব। তাহলে আর দেরি নয়, চলেন আমরা দেখে আসি কি করে এই দুটি কাজ করতে পারি। বিকাশ থেকে আপনার মোবাইলে টাকা রিচার্জ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আপনার বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার এবং পিন কোড দিয়ে আপনি বিকাশ অ্যাপে লগ ইন করবেন। যেমন আমি মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমি বিকাশে লগ ইন করলাম। বিকাশে লগ ইন করার পর এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন, যেমন অ্যাড মানি, যেমন আছে উপর আছে অ্যাড মানি, তারপর আছে মোবাইল রিচার্জ, তারপর আছে ক্যাশ আউট, তারপর আছে পেমেন্ট, তারপর আছে অ্যাড মানি, তারপর পে বিল, সেভিংস, লোন ইত্যাদি। এই ক্ষেত্রে যে এখানে লেখা আছে যে মোবাইল রিচার্জ, অর্থাৎ এই মোবাইল রিচার্জে আপনি ক্লিক করবেন। মোবাইল রিচার্জে ক্লিক করার পর আপনার নাম বা নাম্বার দিন, অর্থাৎ যে নাম্বারে আপনি মোবাইল রিচার্জ করতে চান আপনি সেই নাম্বারটি দিবেন। আমি সেই নাম্বারটি এখানে টাইপ করছি। মোবাইল নাম্বারটি টাইপ করার পর এই যে উপরের দিকে যে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপর এখানে বিভিন্ন অপারেটরের চিহ্ন দেখাচ্ছে, যেমন এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন, টেলিটক। আপনার যেটা প্রয়োজন আপনি সেখানে ক্লিক করবেন। ধরুন আমার প্রয়োজন হচ্ছে এটা, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি কোন অপারেটর সেটা সিলেক্ট করে দিতে হবে। আমার এটা অপারেটর গ্রামীণ, আমি গ্রামীণ ফোন অপারেটর সিলেক্ট করে দিলাম। তারপর কত টাকা দিতে হবে সেখানে সিলেক্ট করতে হবে। এই যে টাকার চিহ্ন মধ্যে আমি 20 টাকা রিচার্জ করতে চাই, আমি এখানে 20 লিখে দিলাম। তারপর এখানে যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে। এই তীর চিহ্ন ক্লিক করে দিলাম। তীর চিহ্নে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার পিন নাম্বার দিন। আমি আবার পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দেওয়ার পর এই যে তীর চিহ্ন আছে আপনাকে এই তীর চিহ্নে চাপ দিয়ে দিতে হবে। আমি তীর চিহ্নে আবার চাপ দিলাম। তারপর মোবাইল রিচার্জ নিশ্চিত করতে চাইলে আপনাকে এখন এই যে মোবাইল রিচার্জ করতে ট্যাগ করে চেপে ধরুন, অর্থাৎ এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা মোবাইল রিচার্জ হয়ে যাবে। আমি যেহেতু এখন আর রিচার্জ করতে চাচ্ছি না, তাই আমি আর এই যে নিচের আইকনে এখানে আমি আর চাপ দিয়ে ধরে রাখছি না। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন কীভাবে মোবাইলে বিকাশ থেকে রিচার্জ করতে হয়। আমি আবার দেখিয়ে দেব আপনাদের কিভাবে মোবাইল থেকেই আপনার বিদ্যুতের মিটারটি রিচার্জ করবেন। বিকাশ অ্যাপ দিয়ে আপনার ঘরের ভিতরে বিদ্যুৎ মিটারটি রিচার্জ করতে চাইলে প্রথমে আপনার মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার অথবা পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। যখন বিকাশ অ্যাপটি লগ ইন হবে তার প্রথমে আপনি দেখতে পারবেন যে অ্যাড মানি, তারপরে আছে মোবাইল রিচার্জ, তারপরে আছে যে মোবাইল রিচার্জ আছে, তারপরে আছে ক্যাশ আউট, তারপরে আছে পেমেন্ট, অ্যাড মানি অ্যান্ড পে বিল। এই পে বিলে আপনি ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর ওই যে প্রতিষ্ঠানের নাম লিখুন, ওই যে প্রতিষ্ঠানের নাম বা দরুন দিন, সেটা মনে রাখতে হবে। আমরা এই কাজটা করার আগে আমরা যেহেতু বিদ্যুতের মিটার রিচার্জ করব, আমরা এই বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পর বিদ্যুতের কোন বিষয়ে আপনি, অর্থাৎ কোন ইউনিটে বা কোন মিটারে আপনি রিচার্জ করতে চান সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, আছে ডেস্কো প্রিপেড, ডেস্কো পোস্টপেড, নেস্কো প্রিপেড এবং নেস্কো পোস্টপেড, আর আছে কি বিপিডিসি প্রিপেড, বিপিডিসি পোস্টপেড। আমরা যেহেতু জেলা শহরে বা উপজেলা লেভেলে আমরা বাস করি, সেক্ষেত্রে হবে পল্লী বিদ্যুৎ না হয়ে হবে বিপিডিবি, অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই প্রিপেড, আমি এই প্রিপেড মিটারে আমি বিদ্যুৎ রিচার্জ করতে চাই। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর মিটার নাম্বার দিতে হবে।
আমি আমার মিটার নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি 010210759158। তারপর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিন। তারপর এই মিটারটা যে নাম্বারে টাকা নিতে চায় সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। আমি নাম্বারটি টাইপ করছি। যখন আপনার নাম্বারটি টাইপ করা হবে সঙ্গে সঙ্গে এরকম একটা হলুদ একটা কালার চলে আসবে, অর্থাৎ পে বিল করতে এগিয়ে যান। এই পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করব। পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করার পর এখানে টাকার পরিমাণটা লিখতে হবে। এখানে বিভিন্ন ধরনের টাকা দেখা যাচ্ছে যে 500, 1000, 1200, 1500। ধরুন আমি 500 টাকা রিচার্জ করতে চাই, আমি 500 লিখলাম। তারপরে যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পরিমাণটা দেখাবে 500 টাকা, অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এবং অ্যাকাউন্টটা কার নামে আছে সেটাও দেখাচ্ছে। এখন আপনি পরবর্তী ধাপের জন্য পরবর্তী ধাপে যেতে চাইলে ট্যাগ করুন। আমি ট্যাগ করব, তো চাপ দিয়ে ধরে রাখো। তারপর এখানে আপনার কিছু তথ্য দেখাচ্ছে, যেমন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, এরপরে পরিমাণ, চার্জ কত দেখা যাচ্ছে, দেখেন কোনো চার্জ নেই, একবারে ফ্রি এবং সব মোট টাকা 500। তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিতে, অর্থাৎ আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। আমি পিন নাম্বারটি দিচ্ছি। আমি পিন নাম্বারটি দেওয়ার পর এই যে তীর চিহ্ন আছে সেখানে আবার চাপ দেব। এই দেখেন তীর চিহ্নে চাপ দেওয়ার পর এই একটা অপশন চলে আসছে, পে বিল নিশ্চিত করুন। এক্ষেত্রে আবার এই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে, অর্থাৎ সর্বমোট টাকা 500 এবং নতুন ব্যালেন্স কত টাকা আছে, অ্যাকাউন্ট নাম্বার। এখন যদি আমরা মিটারটি রিচার্জ করতে চাই, এই যে নিচের চিহ্ন, যে বিকাশের চিহ্নিত অংশ, অর্থাৎ যে চিহ্নিত লেখা আছে যেমন পে বিল করতে ট্যাগ করে ধরে রাখুন, এই অংশে আমাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। যেহেতু আমি বিকাশে এখন মিটার রিচার্জ করতে চাচ্ছি না সেহেতু আমি এখানে চাপ দিচ্ছি না। কিন্তু আপনারা যখনই রিচার্জ করতে যাবেন এই যে নিচের যে চিহ্ন আছে এটা চাপ দিয়ে ধরে রাখবেন এবং দেখবেন আপনার মিটারটি রিচার্জ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে যাবে আপনার মোবাইলে এবং সেখানে যে টোকেন নাম্বারটি থাকবে সেটা মিটারে টাইপ করে এন্টার দিলে আপনার বিদ্যুৎ মিটার পূর্ণ রিচার্জ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।